কোন রাজনৈতিক দল থেকে কোন নেতৃত্ব কোন দলে যাবেন টিকিটের জন্য, এই জায়গায় দাঁড়িয়ে এখন চর্চার কেন্দ্রবিন্দুতে সৃজন ভট্টাচার্য। এবার জল্পনা উঠছে যে তিনি সিপিএম ছেড়ে তৃণমূলে যেতে পারেন। কে বলেছে? আমার দলের লোকেরা বলেছে না, না তৃণমূলের লোকেরা বলেছে? একদিকে বিধানসভা নির্বাচন, আর যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে ততই জল্পনা বাড়ছে কোন রাজনৈতিক দল থেকে কোন নেতৃত্ব কোন দলে যাবেন টিকিটের জন্য। এই জল্পনা কিন্তু ক্রমশই বাড়বে। আমরা 2021-এর নির্বাচন দেখেছি, বহু রাজনৈতিক নেতৃত্ব, বিজেপি হোক সিপিএম হোক, সেখান থেকে তৃণমূলে ঢুকেছে, বা তৃণমূল থেকেও বহু নেতৃত্বরা বেরিয়ে গেছেন, গিয়ে অন্য রাজনৈতিক দলে গেছেন। 2024-এও তা হয়েছে। এবার 2026-এর বিধানসভা নির্বাচন, এখানেও তার বিকল্প কিছু হবে না, তার ব্যতিক্রমও হবে না। এই জায়গায় দাঁড়িয়ে এখন চর্চার কেন্দ্রবিন্দুতে সৃজন ভট্টাচার্য, সিপিএম নেতা। যাদবপুরে লোকসভা নির্বাচনে সিপিএমের হয়ে তিনি দাঁড়িয়েছিলেন, প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবার জল্পনা উঠছে যে তিনি সিপিএম ছেড়ে তৃণমূলে যেতে পারেন এবং তারই পাশাপাশি টিকিট পেতে পারেন যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে। এই জল্পনা কিন্তু ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে এবং এই বিষয় নিয়ে যত নির্বাচন এগিয়ে আসে সেই জল্পনা কিন্তু আরও বাড়ে। কারণ নির্বাচনের সময় রাজনৈতিক দলের পালাবদল, নেতৃত্বের এই শিবির থেকে অন্য শিবিরে যাওয়া, সেই সমস্ত কিছু আমরা দেখেছি। তবে এই গোটা বিষয় নিয়ে সৃজন ভট্টাচার্য ঠিক কি বলছেন, প্রথমে নজর রাখবো সেদিকে। সৃজন দা, ইতিমধ্যে একটা জল্পনা সৃষ্টি হয়েছে যে আপনি সিপিএম থেকে সিপিএম ছেড়ে দিতে চাইছেন বা এরকম কোনো চিঠি আপনি জমা করেছেন, এবং তারপরে এই জল্পনা আরো উস্কে যাচ্ছে যে আপনি তৃণমূলে যোগ দিতে পারেন। কি বলবেন এই বিষয়ে? এটা তুমি কোত্থেকে জেনেছো? কে বলেছে? আমার দলের লোকেরা বলেছে না, না আপাতত তৃণমূলের লোকেরা বলেছে? কারা বলেছে, সংবাদ মাধ্যম কে বলেছে, তার দায় সংবাদ মাধ্যমের। হুম, দলীয় লোক বলতে কাদেরকে তোমরা বোঝাতে চাইছো জানি না। হুম, যদি আমার দলের কেউ বলে থাকে তাহলে সে তোমার কানে কানে বলেছে, তাকে জিজ্ঞাসা করে নাও সে কেন বলেছে। হুম, যদি তৃণমূলের কেউ বলে থাকে তাদেরকে জিজ্ঞাসা করে নাও তারা কেন বলেছে। হুম। আমি এই ধরনের আহ, মানে কি বলবো, এই ধরনের ফালতু জল্পনার হুম। উত্তর দিয়ে সময় নষ্ট করার অভিপ্রায় আমার নেই। এই যে সামনে বিধানসভা নির্বাচন, একদিকে এসআইআর আবহ, তা এর হুম মধ্যেই বিধানসভা নির্বাচন, সেখানে কিন্তু চারিদিকে গুটি সাজানোর একটা কিন্তু কাজ চলছে প্রতিটা রাজনৈতিক দলের। এই হুম জায়গা থেকে তোমার দলের কি পরিকল্পনা রয়েছে আগামী সময় বিধানসভা নিয়ে? সেটা মোহাম্মদ সেলিম বলবেন, হুম, সেটা আমাদের পার্টির নেতারা যেভাবে যা বলার বলবেন, কিভাবে কি পরিকল্পনা আছে ইত্যাদি। হুম, আমরা চাইবো তৃণমূলকে হারাতে, বিজেপিকে তাড়াতে হুম। এবং সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বামপন্থীদের জনসমর্থন বাড়াতে। সৃজন দা, আমার শেষ প্রশ্ন তোমার কাছে। হুম একদিকে হুমায়ুন কবির, তিনি বলছেন যে সিপিএম এর সঙ্গে আমি কোনো জোট করব না। প্রথম দিকে হুম পাওয়া গেলেও তিনি বলছেন কোনো জোট করব না, হুম কংগ্রেসের সঙ্গেও কোনো জোট করব না। কিন্তু হুম অধীর রঞ্জন চৌধুরী যেখান থেকে দাঁড়াবেন, আমি অধীর রঞ্জন চৌধুরীকে সমর্থন করব। কোন দিকে ইঙ্গিত দিতে চাইছেন তিনি? উনি বলেছেন, ওনার মুখ আছে, এটা নিয়ে আমি কি বলতে পারি। বলেছেন উনি ওনার একটা দল খুলেছেন শুনেছি, সেই দল উনি কি করবেন সেটা ওনার ব্যাপার, আমার এই নিয়ে কমেন্ট করার খুব সমীচীন হবে না। ধন্যবাদ দাদা। এখনো পর্যন্ত তিনি নিজেই জানেন না তিনি তৃণমূলে যাচ্ছেন, সেরকম কোনো সম্ভাবনার কথা তিনি জানালেন না। তবে তিনি কিছুদিনের জন্য সামান্য বিরতি নিতে চেয়েছেন। একদিকে প্রচার, অন্যদিকে রাজনৈতিক কর্মসূচি, তার মাঝখানে দাঁড়িয়ে একের পর এক শিডিউল। সেই জায়গায় দাঁড়িয়ে কিছু দিনের রাজনৈতিক বিরতি, শুধু কি তাই? এছাড়াও তিনি বলেছেন জোট নিয়ে কোনো সিদ্ধান্ত তার দলের উচ্চপদস্থ নেতৃত্বরা নেবেন। এছাড়াও হুমায়ুন কবির, তিনি হঠাৎ করে দল করেছেন, তাকে তিনি নেতা হিসাবেই দেখছেন না। তিনি বলছেন সিপিএম এর কারুর সাথে জোটের প্রয়োজন নেই, যদি মনে করে 294টা আসনেই সিপিএম একাই প্রার্থী দেবে। কংগ্রেস হোক বা জেইউপি, হুমায়ুন কবিরের সঙ্গেও জোটের প্রসঙ্গ একেবারে স্পষ্ট করে দিলেন তিনি। কারণ হুমায়ুন কবির এর আগেই বলেছিলেন
সিপিএম এর সঙ্গে জেইউপি জোট করবে না, কংগ্রেসের সঙ্গেও করবে না, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী যে কেন্দ্র থেকে দাঁড়াবে সেখানে হুমায়ুন কবিরের সম্পূর্ণ সহযোগিতা থাকবে। আর সেই নিয়েই কিন্তু বিতর্ক উস্কে গিয়েছিল। এবং তারপর সৃজন ভট্টাচার্যেরও একই কথা। তিনি বলছেন হুমায়ুন কবির তিনি যে দলেই যান না কেন তিনি আর কটা আসন দেবেন তার জোট করার কোনো মানেই হয় না। তিনি একা লড়তে চান, একা লড়ুন। সিপিএম চাইলে 294টা আসনে একাই প্রার্থী দেবে তারা, কোনো জোট সঙ্গী বা শরিক দলের প্রয়োজন পড়বে না। অর্থাৎ বোঝাই যাচ্ছে যত নির্বাচন এগিয়ে আসছে রাজনৈতিক চাপানুতর, রাজনৈতিক টানাপোড়েন, নেতাদের শিবির বদল ততই আরও চোখে পড়বে। আর এই বিষয় অন্য নির্বাচনের থেকে কিন্তু কোনো অংশেই আলাদা নয়। ফলে 26-এর নির্বাচনে একদিকে যেরকম বাংলা বাঙালি এসআইআর মূল ইস্যু, এই ইস্যুকে কেন্দ্র করে কোন রাজনৈতিক দল কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে, কোন রাজনৈতিক দলের ভোট ব্যাংকে কতটা প্রভাব পড়ছে, আগামীর নজর সেই দিকেই। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আগামী সময়ে আর কি বিষয়ে ভিডিও জানতে চান।